আল্লাহ পাক রব্বুল আলামিন এত কিছু দেওয়ার পরেও কিছু আউল বাউল আর ফাউল ছাগল আছে যারা আল্লাহকে নিয়ে কটূক্তি করে। আমরা সবাই বলি নাউজুবিল্লাহ। এই সকল আউল বাউল ফাউল গুলারে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেও শাস্তি দিবেন, আখিরাতেও দিবেন। এদের জিন্দেগি দুনিয়াটাও নষ্ট, পরের জীবনটাও নষ্ট। আর আমরা যেহেতু মুসলমান, আমরা যেহেতু ইসলাম নামধারী মানুষ, আমরা যারা নিজেদেরকে মুমিন দাবি করি, আমরা যারা নিজেদেরকে ইমানদার ভাবি, আমাদের প্রয়োজন আছে কিনা এদের প্রতিবাদ করাটা? কি বলেন? এইসব আউল বাউল ফাউলের এই সকল কথাবার্তা যারা বলে তাদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হওয়ার প্রয়োজন আছে না নাই? তাদের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ গড়ে তোলার প্রয়োজন আছে না নাই? আমরা প্রতিবাদ জানাই, আমরা আমাদের মন থেকে ঘৃণা ভরে তাদেরকে স্মরণ করি। আমরা তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, আমার আল্লাহকে নিয়ে যদি কোনো কটূক্তি করো, আমার রাসূলকে নিয়ে কোনো রকম অবজ্ঞা অবহেলা করে যদি কথা বলো, আল্লাহর জমিনে আমরা তোমাদের অস্তিত্ব রাখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন কেন তা তিনি কোরআনের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন। তিনি বলতেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত বন্দেগী করবা এই জন্য। কি জন্য? আল্লাহর ইবাদত করবা। এই জায়গায় একটু কথা আমি যোগ করে দিই অন্য জায়গা থেকে এনে, সেটা হচ্ছে আমরা সবাই নিজেদেরকে মুসলমান দাবি করি, আমরা সবাই ইসলামের মধ্যে আসি না নাই? ইসলাম শব্দের অর্থ কি বলুন তো বাজানরা, যারা জানেন? আত্মসমর্পণ করা। এখন আমি আপনি কি আদৌ আত্মসমর্পণ করেছি? আমরা নিজেদেরকে ইমানদার ভাবি। একজন মানুষ ইমানদার হয় কখন? যখন সে আল্লাহকে বিশ্বাস করে, যখন সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আনুগত্যশীল হয়, যখন সে আল্লাহর নিযুক্ত ফেরেশতাদের উপর বিশ্বাস স্থাপন করে, যখন সে তাকদীরের ভালো মন্দকে বিশ্বাস করে, যখন সে জান্নাত জাহান্নামকে বিশ্বাস করে। এইবার আমরা সব বিশ্বাস করছি, আল্লাহকে বিশ্বাস করি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য আমরা হই নাই? আমরা কি ফেরেশতা যে আছে এটা কি বিশ্বাস করি না? আমরা কি তাকদীরের ভালো মন্দ বিশ্বাস করি না? সবই তো করলাম। এইটা যখন হয়ে গেল, তখন আমরা চলে গেলাম কোথায় জানেন? ইসলামের মধ্যে। কারণ ইসলাম হচ্ছে একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। এখন এই পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থায় যখন আমরা চলে গেলাম, তখন আমার আপনার ইসলাম আসলেও কি আমরা মানতেছি কিনা এটা হলো দেখার বিষয়। কারণ ঈমান আনলাম, এখন ইসলামে প্রবেশ করলাম। ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। আত্মসমর্পণ করব কোথায়? 5 ওয়াক্ত ফরজ সালাত রয়েছে, 5 ওয়াক্ত ফরজ সালাত আদায়ের মাধ্যমে আপনার আত্মসমর্পণ হবে। আপনার উপর যে 30টি সিয়ামকে ফরজ করা হয়েছে, সেই 30টি সিয়াম সুন্দরভাবে যথাযথভাবে আদায়ের মাধ্যমে আপনার ইসলামের আত্মসমর্পণ হবে। আপনি এমন একজন মানুষ যার আল্লাহ অনেক সম্পদ দিছে, হজ করার এবিলিটি আছে, হজ আপনার উপর ফরজ হয়েছে, কিন্তু আপনি হজ করেন নাই। আপনি কি আত্মসমর্পণ করলেন? আপনার উপর যাকাত ফরজ হয়েছে, দেহাইন্না যাকাত আদায় করলেন। কিরকম?
দেহাইন না বুঝেন তো, নামদারি জাকাত আদায়, লঙ্গি কিনে 100, কাপড় কিনে 200, শাড়ি কাপড়, লোকজনদেরকে খবর দেয়, দিয়া একটা সিরিয়াল দইরা দিয়া নাম জাহির করা। অথচ ইসলাম কি এইভাবে জাকাত আদায় করতে বলেছে? আজও পর্যন্ত কোন আলেম উলামার মুখ থেকে শুনেছেন যে তারা বলেছে লঙ্গি আর কাপড় দিয়া জাকাত আদায় করো? লঙ্গি আর কাপড় দিয়া জাকাত আদায় হয় না। আমার বিষয় এইটা না, আমি ওই দিকে গেলে আলোচনা এলোমেলো হয়ে যাবে। তাই বলতেছি, জাকাত আপনার উপর ফরজ হয়েছে, পুঙ্খানুপুঙ্খভাবে হিসেব করে আপনাকে জাকাত আদায় করতে হবে। আপনি কি জাকাত আদায়টা সঠিকভাবে করেছেন? যদি করে থাকেন তাহলে আপনি ইসলামের যে আত্মসমর্পণ সেটা করলেন। যদি না করে থাকেন তাহলে আদৌ আপনার কাছে আমার প্রশ্ন, আপনি কি ইসলামে প্রবেশ করেছেন? সম্মানিত উপস্থিতি, আমরা ইসলামের মধ্যে দাখিল হয়েছি, প্রবেশ করেছি, কিন্তু সলাত নাই, সিয়াম নাই, জাকাত নাই, হজ নাই, কোনো কিছুই নাই। নিজেদেরকে আবার 1 নম্বর ইমানদারটা দাবি করি। ফজরের সময় সবার আগের কাতারে সালাতটা শেষ কইরাই, নামাজটা শেষ কইরাই বাইরেয়া কই, দেখছো উমুকে দেহান্য নমাজ পড়ে, 2-3 দিন দেখলাম আইছে, ওহান আবার নাই। আচ্ছা, যারে নিয়ে আলাপটা করলেন সে কি আপনার সামনে না বাড়িতে? কথা বলেন না বাজান, সামনে না বাড়িতে? যদি সে বাড়িতে থাকে, আপনি যে আলোচনাটা করছেন সেটা শুনলে সে কি খুশি হবে না কষ্ট পাবে? হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেন, যেমনই ভাবে কাঠে আগুন লেগে গেলে ওই কাঠটাকে আর ফু দিয়ে জ্বালাতে হয় না, আস্তে আস্তে করে কাঠটা পুড়ে ছাই হয়ে যায়। একজন মুসলমান যখন অপর মুসলমানকে নিয়ে গীবত করে, হিংসা করে, পরনিন্দা করে, চগলখড়ি করে, ওই মুমিন মুত্তাকি পরহেজগার মানুষটার নেক আমলগুলো এইভাবে করে পুড়ে ছাই হয়ে যায়।